নমস্কার বন্ধুরা, আমি চৈতালি চলে এসেছি হেলথ অ্যান্ড বিউটি উইথ চৈতালি ফ্যামিলি থেকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাত রোগের ব্যাপারে, অর্থাৎ যাদের হাতে পায়ে অসহ্য ব্যথা, তারপরে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এইসব বিভিন্ন ধরনের প্রত্যেকটি হচ্ছে বিভিন্ন ধরনের বাতরোগ। তো এই বাতরোগ নিয়েই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। মূলত এগুলো সৃষ্টি হয় ক্যালসিয়ামের অভাবে। তো ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে পূর্ণ করা যাবে সেটিও আপনাদের সাথে আমি সর্বশেষে আলোচনা করে বলে দেব। তো চলুন আমরা রোগটির সম্বন্ধে জেনে নিই। যে এই যে সারা শরীরে ব্যথা বেদনা, হাতে পায়ে ব্যথা, হাঁটু নিয়ে বসতে না পারা, হাত নিয়ে কাজ করতে না পারা, ঘাড়ে ব্যথা, ঘাড় না ঘোরানো, তারপরে ঘাড় এদিক ওদিক করতে গেলে প্রচণ্ড ব্যথা করা, মাসেল পেন হওয়া, মানে হাড়ের ক্ষয় রোগ, হাড়ের যে কোনো রোগের জন্য ক্যালসিয়ামই মূলত দায়ী থাকে। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে শুরু করে দিই। বাতরোগ কি? বাত হলো এক ধরনের সিনড্রোম বা অনেকগুলো উপসর্গের সমষ্টি, যেখানে মোনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালমে এক ধরনের লবণ দানা অস্থিসন্ধি এবং এর চারপাশের টিস্যুতে জমে প্রদাহ তৈরি করে। প্রাগৈতিহাসিক আমল থেকে মানুষ গাউটের সাথে পরিচিত। এই রোগের কারণ ও প্রতিকার নিয়ে আমরা এখন চলুন বিস্তারিতভাবে কিছু আলোচনা করি। তো আমরা প্রথমেই জানবো কাদের এই রোগটা বেশি হয়। তো এই রোগটা আমাদের বেশি হয় নারীদের তুলনায় পুরুষদের 5 গুণ বেশি হয় এই রোগ। গরিবের তুলনায় ধনীদের বেশি হয়। যারা প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি বেশি খান তাদের এই রোগ বেশি হয়। কেন বেশি হয়? কারণটা কি? জীবনযাত্রার ধরন, দেহের অতিরিক্ত ওজন বৃদ্ধি, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংসর মধ্যে হাঁস, ভেড়া, ছাগল, খাসি, পায়রা ইত্যাদির মাংস, ডিম, সিমের বিচি, কলিজা ইত্যাদি বেশি খেলে, অতিরিক্ত ব্যায়াম করলে, অতিরিক্ত মদ্যপান করলে, আবার কিছু আছে জেনেটিক কারণেও হয়। সেই জেনেটিক কারণগুলির মধ্যে 2টি কারণ আছে। একটা হচ্ছে ইনহেরিটেড আইসোলেটেড রেনাল টিউবুলার ডিফেক্ট, আর 2 নম্বর কারণটি হচ্ছে নির্দিষ্ট কিছু এনজাইমের সমস্যা। এর পরের কারণটি হচ্ছে কিছু রোগ যেমন রেনাল ফেলিওর, পলিসাইথেমিয়া, উচ্চ রক্তচাপ, ব্লাড পয়জনিং ও হিমালাইটিক অ্যানিমিয়া। তারপরের কারণটি হচ্ছে কিছু ওষুধ সেবন করলে এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় বা এই বাতরোগের সৃষ্টি হয়। যেমন ধরুন ক্যান্সারের কিছু ওষুধ বা ডায়াবেটিকের কিছু ওষুধ ব্যবহারের ফলে এরকম বাতরোগ দেখা দিতে পারে। তো আমাদের এই বাতরোগের উপসর্গ কি কি? পায়ের বুড়ো আঙ্গুলের গোড়া ফুলে লাল হয়ে যাবে। রোগী তার জীবনে সবচেয়ে খারাপ ও ভয়াবহ ব্যথার অভিজ্ঞতা বলবে আপনাকে, যে এত বেশি ব্যথা সে জীবনে কখনো পায়নি। হাঁটু, কাঁধ, কনুই বা অন্য কোনো জয়েন্ট ফুলে যাবে। হাড় ও তরুণস্থির ক্ষয় হতে থাকবে। মোনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল জমে একটা টোফাই তৈরি হবে। ক্রমান্বয়ে জয়েন্টের স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে থাকবে। রোগ নির্ণয় করব কিভাবে? সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা কিভাবে রোগটা নির্ণয় করব। তো রোগের ইতিহাস জেনে রোগীকে কিছু শারীরিক পরীক্ষা করে এবং কিছু ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে সহজেই এই রোগ নির্ণয় করা যায়। ল্যাবরেটরি টেস্টের মধ্যে কিছু রুটিন রক্ত পরীক্ষা, রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল দেখা, ক্যালসিয়ামের মাত্রা দেখা এবং সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালিসিস করে মোনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল চিহ্নিত করা ভীষণভাবে জরুরি। এছাড়া আক্রান্ত জয়েন্টের এক্সরেটা করা একান্তভাবেই দরকার। চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা কিছু আছে, সেগুলো আমি আগে আপনাদের বলে দিই। আক্রান্ত জয়েন্টে বরফ লাগাতে হবে এবং বিশ্রামে রাখতে হবে। ব্যথানাশক ওষুধ, কিছু ব্যথানাশক ওষুধ হয়তো প্রাথমিকভাবে আপনারা খেতে পারেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো আপনারা খাবেন। এবার আসি দীর্ঘমেয়াদী চিকিৎসায়।
আমি প্রাথমিক চিকিৎসার যে কথাগুলো বললাম সেগুলো হয়তো ওই চিকিৎসা করলে যদি কমে যায় তো ভালো, যদি না কমে তাহলে আপনাদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হবে। তো দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে কি কি পড়ছে? ওজন বেশি থাকলে সেটিকে সর্বপ্রথমে কমাতে হবে। মদ্যপানের অভ্যাস থাকলে একদম বাদ দিতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংসের মধ্যে হাঁস, ভেড়া, পায়রা, খাসি ইত্যাদি, ডিম, সিমের বিচি, কলিজা ইত্যাদি খাওয়া যথাসম্ভব কমিয়ে আনতে হবে। ডায়াবেটিক্স জাতীয় ওষুধ ব্যবহার সম্ভব হলে পরিহার করতে হবে। যেসব রোগের কারণে বাত রোগ হয় সেসব রোগের যথাযথ চিকিৎসা করাতে হবে। ওষুধের মধ্যে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য সাধারণত যেটা ব্যবহার করা হয়, যেসব ওষুধ ব্যবহার করা হয় সেগুলো আপনাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল কমানোর জন্য যে ওষুধ আপনাদের ডক্টর প্রেসক্রাইব করবেন বা দেবেন সেটি আপনাদের বিশেষজ্ঞের পরামর্শ মতো নিতে হবে। তো পরের পয়েন্টটা আসি। পরের পয়েন্টটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। এর মধ্যে কি পড়ছে? এর মধ্যে পড়ছে অকুপেশনাল থেরাপি। সেকেন্ডলি পড়ছি যাদের আঙ্গুল, কবজি অথবা হাতের জয়েন্ট আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাডাপটিভ ইকুইপমেন্ট যেমন জার ওপেনার, পুরু হ্যান্ডেলের ইউটেন্সিল, ইলাস্টিক শু লেস ইত্যাদি দরকার হতে পারে আক্রান্ত জয়েন্টের উপর চাপ কমানোর জন্য। থার্ড নাম্বার হচ্ছে এডিএল জয়েন্ট প্রোটেকশন এবং এনার্জি কনভারসেশন ট্রেনিং নিতে হবে। ফিজিওথেরাপি। ফিজিক্যাল থেরাপির মধ্যে আপনাদের কি পড়ছে? 4 নম্বরে আসছে। আমরা আলোচনা করছি প্রাথমিক চিকিৎসা, দীর্ঘমেয়াদী চিকিৎসা, তারপরে আমরা আলোচনা করেছি রিহ্যাবিলিটেশন এবং 4 নম্বরে আসছে ফিজিক্যাল থেরাপিতে। তো এর মধ্যে আসছে রেঞ্জ অফ মোশন, স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেথনিং এক্সারসাইজ, গেইট ট্রেনিং, অর্থোসিস, মডিফিকেশন, কুশন সহ ভালো মানের সঠিক মাপের জুতোর ব্যবহার। গেটে বাতের রোগীদের জন্য বিশেষজ্ঞরা সাধারণত কি পরামর্শ দিয়ে থাকেন চলুন দেখে নিই। ডায়েটিং করার নামে খাওয়া দাওয়া একদম ছেড়ে না দেওয়া, প্রচুর পরিমাণে নিয়মিত জল পান করা যাতে কিডনি স্বাভাবিক থাকে, নিয়মিত ব্যায়াম করলে অনেক সময় এই গেটে বাত থেকে বাঁচতে পারা যায় বা এই আর্থ্রাইটিস বা এই ইউরিক অ্যাসিডের প্রবলেমের ফলে যে হাঁটু, পা, মাথা, গায়ে, হাতে পায়ে যন্ত্রণা হয় এর থেকে অনেকাংশেই বাঁচতে পারা যায়। বেশি তেল মশলাযুক্ত এবং বেশি প্রোটিনযুক্ত খাবার একদম ত্যাগ করতে হবে। ওজন কমানোর জন্য বা অন্য কোনো কারণে দীর্ঘমেয়াদী উপোস একদম থাকা চলবে না। প্রতিদিন প্রচুর পরিমাণে জল খেতে হবে। যারা হার্ট কিংবা কিডনির রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু এই পরামর্শ একদম নয়। তারা অবশ্যই সবসময় তাদের বিশেষজ্ঞের পরামর্শ মতো নিয়ম মাফিক চলবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। যেসব খাদ্য মেদ বা ওজন বাড়ায় তা একেবারেই বর্জন করতে হবে। রেড মিট মানে অতি লাল মাংস, শুকনো সিম, মটরশুঁটি, কচু, লাল পুঁইশাক এবং সি ফুড পরিহার করা উচিত। নিয়মিত ব্যায়াম করতে হবে। তো বন্ধুরা, এগুলো গেল যে বিশেষজ্ঞরা সাধারণত আমাদের যে হাঁটু, পা, জয়েন্ট বা গাঁটের ব্যথা বা পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা মানে জয়েন্ট পেইনগুলোর জন্য যে পরামর্শ দিয়ে থাকেন সেইগুলো। এছাড়াও আমি আপনাদেরকে একটি আয়ুর্বেদিক হোম রেমেডিও শেয়ার করব, সেটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন বা একবার প্রয়োগ করে দেখতে পারেন, সেবন করে দেখতে পারেন। যদি আপনাদের সেটি উপকারে আসে তবে অবশ্যই আপনারা সেটি সেবন করতে থাকবেন প্রতিদিন একবার করে। আর যদি ধরুন কিছু হচ্ছে না তাহলে আপনারা প্রতিদিন সকালে একবার এবং বিকেলে একবার 7 দিন সেবন করে দেখুন। যদি না আপনাদের হয় কোনো কাজ এতে তাহলে আপনারা সেটি সেবন করা বন্ধ করে দেবেন। কিন্তু আমার মনে হয় এটি সেবনের ফলে আপনারা কিছু হলেও অন্তত উপকার পাবেন। তো আমি আপনাদেরকে সেই রেমেডিটি শেয়ার করছি। তো যে রেমেডিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটির জন্য আপনাদের লাগবে শাহিদানা। এটি যে কোনো গ্লসারি শপে আপনি পেয়ে যাবেন বা বড় কোনো গ্লসারি শপে পাবেন। সেই শাহিদানা আমাদের নিতে হবে 2 চামচ।
2 চা চামচ, এবং আরেকটা লাগবে সেটি হচ্ছে কাঠবাদাম। সেটি সর্বত্র আপনি পাবেন, যে কোনো গ্লসারি শপে, ছোটোখাটো মুদির দোকানে আপনি পেয়ে যাবেন কাঠবাদাম। সেটি ছিলকা প্রথমে আপনাদের ছাড়িয়ে নিতে হবে এবং নিতে হবে বিশুদ্ধ পানি অর্থাৎ মিনারেল ওয়াটার। তো এই 3টে জিনিস একসাথে রাত্রিবেলা আপনারা এই জলটা ছেঁকে নিয়ে তার মধ্যে আখের গুড় মিশিয়ে, 1 চা চামচ আখের গুড় মিশিয়ে ওটাকে ভালো করে গুলে নিয়ে সেটিকে সেবন করলে, মানে মিশ্রণ ভালো করে বিস্তৃত করে নিয়ে সেটিকে সেবন করলে আপনারা কিন্তু এই বাতজনিত ব্যথা বা ক্যালসিয়ামের ঘাটতিজনিত ব্যথার থেকে একদম নিস্তার পাবেন বা আরাম বোধ করবেন। হয়তো আপনাদের পুরোপুরি ঠিক নাও হতে পারে, কিন্তু আপনারা স্বস্তি অনুভব করবেন এবং আরাম অনুভব করবেন, এবং ধীরে ধীরে আপনাদের শরীর থেকে এটি আশা করি নির্মূল হয়ে যাবে। তো আপনারা আপনাদের প্রাত্যহিক দৈনন্দিন কর্মের মধ্যে এবং দৈনন্দিন খাদ্য তালিকায় এটিকেও যুক্ত করুন। তো এটি প্রথমে আপনারা দিনে একবার করে সেবন করুন, প্রথম 7 দিন সেবন করে দেখুন। যদি আপনাদের উপকার হয় তো এটি আপনারা রেগুলার ওয়াইজ বা রোজকার সেবনে যুক্ত করুন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো এবং রেমেডিটি আপনাদের সত্যিকারে কোনো কাজে আসছে কিনা সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং নতুন নতুন পরামর্শ নিয়ে আসব, যেগুলো আমি জেনেছি বা আমি কালেক্ট করেছি, সেগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমার হেলথ বা বিউটি সংক্রান্ত ভিডিওটি আপনার কাছে একদম প্রথমেই পৌঁছে যায়। তো আজকে আসি বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, সবাই মন ভালো রাখবেন, কারণ আপনাদের বলে রাখি, মন হচ্ছে এমন একটা জিনিস যেটি ভালো থাকলে কিন্তু শরীর খারাপ থাকলেও কিন্তু আপনার শরীর সুস্থ। সবসময় মনকে আপনার ভালো রাখতে হবে, নিজেকে সেলফ কাউন্সেলিং করে আপনাকে রাখতে হবে যে আমি সুস্থ, আমার কিছু হয়নি। তো যদি আপনি নিজেকে সুস্থ ভাবতে পারেন দেন আপনি তখন সুস্থ। তো সর্বদা মন ভালো রাখুন এবং নিজেকে সুস্থ ভাবুন, কখনোই নিজেকে অসুস্থ মনে করবেন না। তো বন্ধুরা, আজকে আসি, আবার আসবো অন্য কোনো একদিন। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।